বন্ধুরা আজ আমাদের জবা গাছের মধ্যে এই ডেটল ব্যবহারের এমন কিছু উপকারিতা সম্বন্ধে জানবো যা জানলে তোমরা অবাক হবে। বন্ধুরা বর্ষাকালের আগমন হওয়ার সাথে সাথে আমাদের জবা গাছগুলি যেমন নতুন নতুন ডালপালা ও পাতাকে বৃদ্ধি করছে এবং এর পাশাপাশি আমাদের সমস্ত জবা গাছগুলি আমাদের এই সময় প্রচুর পরিমাণে ফুলও দিচ্ছে, কিন্তু এর পাশাপাশি আমরা আমাদের জবা গাছের মধ্যে যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারছি সেটা হলো এই বর্ষাতে আমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে নতুন নতুন পাতা বৃদ্ধি হচ্ছে সেই সমস্ত পাতাগুলির মধ্যে অধিকাংশ পাতাই গাছের মধ্যে এইরকম কুঁকড়ে যেতে শুরু করছে এবং তার ফলে গাছের বৃদ্ধি বিকাশ যেমন ব্যাহত হচ্ছে, ধীরে ধীরে গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে এবং এর সাথে সাথে আমাদের জবা গাছের পাতার নিচে আমরা এইরকম কালো কালো ছোপকে লক্ষ্য করতে পারছি। ফলে আমাদের গাছগুলি যেমন দুর্বল হয়ে পড়ছে তেমন গাছগুলি ধীরে ধীরে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো এই সময় আমাদের জবা গাছের মধ্যে এই সমস্যাগুলি হওয়ার কারণ পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ। তো আমাদের জবা গাছের মধ্যে এই সমস্ত সমস্যাকে আমরা রুখে দিতে পারি এই ডেটলের সঠিক ব্যবহার করে। এর জন্য কিন্তু এই ডেটলকে আমরা এক একটা সমস্যার ক্ষেত্রে এক একভাবে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। তো কোন কোন পদ্ধতিতে এই বর্ষাতে এই ডেটলকে প্রয়োগ করলে আমরা যেমন আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকে দূর করতে পারবো, তেমন জবা গাছকে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে সুস্থ এবং সতেজ রাখতে পারবো। তাই এই সব তথ্যগুলিকে আজকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা ভিডিওর প্রথম অংশে আমরা আলোচনা করব আমাদের জবা গাছের ডালপালা এবং পাতার মধ্যে যদি এইভাবে পিঁপড়ের আক্রমণ হয় এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে আমাদের জবা গাছের ডগার দিকে মিলিবাগের আক্রমণ হয়েছে, এর পাশাপাশি আমরা যদি দেখি যে আমাদের জবা গাছের পাতাগুলি কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছে, আমরা এই ডেটলকে কোন পদ্ধতিতে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব, তো চলো সেটা আগে দেখে নিই। তো বন্ধুরা ভিডিও শুরুতে আমরা দেখে নেব আমাদের জবা গাছের মধ্যে হওয়া পিঁপড়ে এবং মিলিবাগের আক্রমণ, পাতা ছিদ্রকারী পোকা এবং তার সঙ্গে সঙ্গে পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যার সমাধান পেতে এই ডেটলকে আমরা কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা প্রথমে আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের কিন্তু 500 ml জল নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml জলকে ব্যবহার করেছি এবং এর পাশাপাশি আমাদের এই ডেটলকে ব্যবহার করতে হবে। কিন্তু কতটা পরিমাণে ব্যবহার করব, তো বন্ধুরা এই ডেটলকে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে বাড়িতে ব্যবহার করি, কিন্তু আমরা বাগান পরিচর্যার ক্ষেত্রে যখন এই ডেটলকে প্রয়োগ করব তখন কিন্তু পরিমাপ অনুযায়ী প্রয়োগ করতে হবে। আমরা অতিরিক্ত মাত্রায় এই ডেটলকে কখনোই গাছের মধ্যে প্রয়োগ করব না, এক্ষেত্রে গাছের কিন্তু মারাত্মক ক্ষতিও হতে পারে। তাই এই ডেটলকে আমরা যেটা করব, আমরা কিন্তু হাফ চামচ মানে 2.5 ml জলের মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি 500 ml জলের মধ্যে আমি কিন্তু 2.5 ml ডেটলকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এই ডেটলকে কিন্তু আমরা গাছের মধ্যে যদি প্রয়োগ করি তাহলে কিন্তু মিলিবাগ, পিঁপড়ে, তার সঙ্গে সঙ্গে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, পাতা ছিদ্রকারী পোকাকেও আমরা কিন্তু দমন করতে পারবো। কিন্তু এই দ্রবণটাকে আরো আমাদের স্ট্রং করতে হবে। তার জন্য আমাদের এরপর যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা, তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখতে পাচ্ছ সেটা হলো লঙ্কার গুঁড়ো, যা আমাদের সমস্ত ধরনের পোকামাকড় এবং পোকামাকড়ের লার্ভাকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করবে এবং এই দ্রবণটাকে কিন্তু আরো স্ট্রং তৈরি করবে। তো এক্ষেত্রে আমরা 500 ml জলের মধ্যে 1 চামচ কিন্তু লঙ্কার গুঁড়োকে মিশিয়ে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটাকে আমরা কিন্তু সুন্দরভাবে গুলে নেব। কিন্তু বন্ধুরা এই সলিউশনটা আমাদের এই বর্ষাকালে ব্যবহার করতে হলে আমাদের কিন্তু এই সলিউশনটাকে আরো একটু স্ট্রং করতে হবে, মানে এই সলিউশনটা যাতে আমাদের গাছের পাতাতে অধিক সময় পর্যন্ত থাকে তার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা সরষের তেল। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু 2.5 ml মতন সরষের তেলকে ব্যবহার করে দিচ্ছি। এই সরষের তেল ব্যবহার করলে এই সলিউশনটা কিন্তু গাছের পাতার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত থাকবে এবং তার ফলে সমস্ত ধরনের পোকামাকড় এবং পোকামাকড়ের লার্ভা কিন্তু সহজেই ধ্বংস হবে। কিন্তু বন্ধুরা এই জৈব কীটনাশক
কীটনাশকটা আমরা কিন্তু গাছের মধ্যে কখনোই প্রয়োগ করতে পারবো না, সেক্ষেত্রেও কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা স্প্রেয়ার নিয়ে নিয়েছি এবং এই স্প্রেয়ারের মধ্যে আমি কিন্তু 500 ml জলকে নিয়েছি। আমাদের যেটা করতে হবে, এই 500 ml প্লেন জলের সঙ্গে এই 500 ml কীটনাশকটা কিন্তু আমাদের মিশিয়ে দিতে হবে এবং সুন্দরভাবে এই কীটনাশকটাকে এবার আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এইভাবে যদি এই কীটনাশকটাকে ব্যবহার করি তবেই কিন্তু গাছের মধ্যে কোনো ধরনের ক্ষতি হবে না, উপরন্তু গাছ থেকে সমস্ত ধরনের কিন্তু পোকামাকড়কে আমরা দূর করতে পারবো। কিন্তু এটাকে আমরা কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব, কখন প্রয়োগ করব বা কখন প্রয়োগ করা যাবে না, এই সব বিষয়গুলোকে আমরা কিন্তু এরপর জানবো। কিন্তু তার আগে চলো আমরা দেখে নিই দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে বিভিন্ন সমস্যাকে আমাদের জবা গাছ থেকে দূর করতে এই ডেটলকে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় ভাগে আলোচনা করব আমাদের বর্ষা শুরু হওয়া মাত্রই জবা গাছের মাটির মধ্যে যখন ফাঙ্গাসের আক্রমণ হতে শুরু হয় কিংবা জবা গাছের মাটির মধ্যে যখন পিঁপড়ে, কেঁচো, কেন্ন, শামুক হতে দেখা যায়, তখন এই ডেটলকে কিভাবে আমরা ব্যবহার করে এই সব প্রবলেমের সলিউশনকে পেতে পারবো। তো বন্ধুরা, এই দ্বিতীয় পদ্ধতিতে আমাদের ডেটলকে প্রয়োগ করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 500 ml জলকে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml জলকে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু 4 থেকে 5 ml এই ডেটলকে কিন্তু ব্যবহার করতে হবে। মানে এখানে তোমরা 1 চামচ ডেটলকে তোমরা এই 500 ml জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ডেটলটাকে সুন্দরভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং এরপর এই জলটাকে আরো স্ট্রং তৈরি করতে গেলে আমাদের যেটা নিতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড পাউডার। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 4 থেকে 5 গ্রামের মতন ফাঙ্গিসাইড পাউডার কিন্তু ব্যবহার করেছি এই জলটার মধ্যে। এরপর আমরা যেটা করব, এই ফাঙ্গিসাইড এবং ডেটল মিশ্রিত জলটাকে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণে ডেটলকে ব্যবহার করলাম এবং কতটা পরিমাণে ফাঙ্গিসাইড ব্যবহার করলাম। তোমরা কিন্তু এই পরিমাপটা সব সময়ের জন্য সঠিক রাখবে। এই জিনিসগুলোর মধ্যে কোনো জিনিসই তোমরা কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার কখনোই করবে না। এর পাশাপাশি তোমাদের আর একটা বিষয়কে মাথায় রাখতে হবে যে এই যে দ্রবণটা, এই দ্রবণটাকে কিন্তু আমরা কখনোই গাছের মধ্যে প্রয়োগ করব না। এই দ্রবণটাকে যদি আমরা ভুলেও গাছের মধ্যে প্রয়োগ করে ফেলি তাহলে আমাদের গাছ কিন্তু মারা যেতে শুরু করবে। তাই এক্ষেত্রে আমরা যেটা করব, এই 500 ml দ্রবণটাকে আমরা কিন্তু 4 থেকে 5 লিটার জলের মধ্যে মিশিয়ে ফেলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 5 লিটার জলের মধ্যে এই 500 ml জলটাকে সুন্দর করে মিশিয়ে ফেললাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই দ্রবণটা থেকে মাত্র 100 থেকে 150 ml করে আমাদের প্রত্যেকটা টবের মাটিতে কিন্তু এই বর্ষাতে প্রয়োগ করতে হবে। কিন্তু আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, যখনই এই দ্রবণটাকে আমরা প্রয়োগ করব তখনই কিন্তু গাছের মাটির মধ্যে হওয়া এই রকম আগাছা আমাদের কিন্তু পরিষ্কার করে ফেলতে হবে এবং আমাদের কিন্তু শুকনো মাটিতেই এই দ্রবণটিকে ব্যবহার করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে এবং তার ফলে গাছের মাটি কিন্তু ভিজে চপচপে আছে। এই রকম মাটিতে কিন্তু এই দ্রবণ কখনোই তোমরা ব্যবহার করবে না। এক্ষেত্রে কোনো ধরনের উপকার কিন্তু এই দ্রবণটা থেকে তোমরা পাবে না। আমি তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু এই দ্রবণটাকে কিন্তু প্রয়োগ করছি, কিন্তু তোমরা কখনোই এই জিনিসটা করবে না। মাটির শুকনো থাকা অবস্থাতেই এই দ্রবণটা তোমরা ব্যবহার করবে। বন্ধুরা, এরপর আমরা সেই দ্রবণটাকে নিয়ে কথা বলবো, যেই দ্রবণটাকে নিয়ে আমি ভিডিওর প্রথম অংশেই আলোচনা করলাম। এই দ্রবণটাকে আমরা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই বর্ষাতে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছের সমস্ত ধরনের পোকামাকড় এবং তার সঙ্গে সঙ্গে পাতা ছিদ্রকারী পোকা, মিলিবাগের আক্রমণ এবং তার সঙ্গে সঙ্গে পিঁপড়ের আনাগোনাও গাছের মধ্যে কিন্তু কমতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ এই বর্ষাতে সুস্থ সবল এবং সতেজ থাকবে এবং গাছ থেকে আমরা ভরে কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পারলে এই বর্ষাতে আমাদের জবা গাছের মধ্যে এই ডেটলকে ব্যবহার করলে আমরা কোন কোন বেনিফিট পেতে পারবো, কোন কোন পদ্ধতিতে এই ডেটলকে প্রয়োগ করলে আমরা আমাদের জবা গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, কৃমিকে দূরে রাখতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।